এমন কিছু আজব এবং অদ্ভুত ঘটনা রেকর্ড হয়েছিল যেগুলো আপনি দেখা মাত্রই বা জানা মাত্রই আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আর এই ভয়ঙ্কর বইটিকে কেন স্পর্শ করা মাত্রই আপনার মৃত্যু ঘটতে পারে, বইটিতে কি এমন ভয়ঙ্কর জিনিস রয়েছে, এবং সামান্য ভুলের কারণে পুরুষ মানুষের এই বিয়ার্ড বা দাড়িতে এমন একটা মারাত্মক জীবাণু সৃষ্টি হয় যা কিনা আপনার আশেপাশে থাকা কুকুরদের শরীরেও তৈরি হয় না। আর পেন্সিলের পেছনের বা শেষের অংশে সবসময় কেন এমন কালো রং দেয়া হয়? তবে এর পেছনে লুকিয়ে রয়েছে পেন্সিল কোম্পানির একটি গোপন সত্য, যেটা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। তো চলুন তাহলে আজব এই তথ্যগুলোকে জেনে নেওয়া যাক। আর শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এই ভয়ঙ্কর বইটিকে স্পর্শ করলেই আপনার সাথে সাথে মৃত্যু ঘটবে। না, আমি কিন্তু মেরি কুরির রেডিও একটি বইটির কথা বলছি না, আমি দ্য কোডেক্স গাইগাস বা ডেভিলস বাইবেল নামের বইটির কথা বলছি। বলা হয় এত বড় বিশাল বইটি নাকি কয়েকজন ভয়ঙ্কর সন্ন্যাসী বা কালো জাদু করা তান্ত্রিকরাই মাত্র এক রাতের মধ্যেই লিখে ফেলেছিলেন। তাই যারা এই বইটি পড়ার সাহস করেছে তারা সবাই নাকি মৃত্যুর জালে পড়ে প্রাণ হারিয়েছে। কিন্তু এখানে বিজ্ঞানীরা বলে বইটিতে কোনো প্রকার ভূতের বিষয় নেই, বরং বইটির কাগজে প্রচুর পরিমাণে আর্সেনিক আছে, যা স্পর্শ করলেই মানুষের শরীরে প্রবেশ করে, যার ফলে অনেকেরই মৃত্যু ঘটেছে। নাম্বার 5, আপনি কি কখনো ভেবেছেন পেন্সিলের পেছনের বা শেষের অংশে এই কালো অংশটি কেন থাকে? আসলে আপনি যদি ভেবে থাকেন কালো অংশটির ডিজাইন বা সুন্দর দেখানোর জন্য পেন্সিল কোম্পানিগুলো দেয়, তাহলে সেটি মোটেও সঠিক নয়। আপনি লক্ষ্য করলেই দেখবেন সব কোম্পানির পেন্সিলে এই কালো অংশটি অবশ্যই থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো এই কালো অংশটি আসলে কি কাজের? দেখুন, যখন আমরা পেন্সিল লেখার বা আঁকার কাজে ব্যবহার করি তখন ধীরে ধীরে পেন্সিল এই কালো অংশের পাশে চলে আসে। তখনই আমরা সবাই ভাবি পেন্সিল শেষ, এবার নতুন পেন্সিল নিতে হবে। আর মাত্র এই কালো অংশটির জন্য কোম্পানিগুলোর 2 গুণেরও বেশি লাভ হয়ে থাকে। আর এজন্যই পেন্সিল কোম্পানিগুলো পেন্সিলের শেষে এই কালো অংশটি দিয়ে থাকে। নাম্বার 4, আপনি কি জানেন আপনার মুখের বিয়ার্ড বা দাড়ির মধ্যে এমন মারাত্মক জীবাণু লুকিয়ে থাকে তা আপনার আশেপাশে থাকা কুকুরদের শরীরেও থাকে না? হ্যাঁ বন্ধুরা, 2019 সালে সুইজারল্যান্ডের হিসল্যান্ডেন ক্লিনিকে একটি বিশেষ গবেষণা হয়েছিল, যেখানে বিজ্ঞানীরা 18 জন মানুষ এবং 30টি কুকুর নিয়ে গবেষণা করেন। গবেষণায় দেখা যায় 18 জন মানুষের প্রত্যেকের বিয়ার্ড বা দাড়িতে এমন কিছু জীবাণু পাওয়া গেছে যা কিনা 30টা কুকুরের শরীরেও পাওয়া যায়নি। তবে তার মানে এই না যে বিয়ার্ড কিংবা দাড়ি অনেক খারাপ জিনিস। দাড়িতে একজন পুরুষের আসল সৌন্দর্য, বরং আমরা দাড়িকে সঠিকভাবে পরিচর্যা না করার কারণেই আমাদের দাড়িতে অনেক রকমের জীবাণু সৃষ্টি হয়। আর যাদের দাড়ি আছে তারা যখন কোনো খাবার খায় তখন খাবারের ছোট ছোট অংশ দাড়িতে জমা হয়ে মারাত্মক রকমের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সৃষ্টি করে। তাই আপনার যদি বিয়ার্ড কিংবা দাড়ি থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলোকে নিয়মিত পরিষ্কার এবং পরিচর্যায় রাখবেন। নাম্বার 3, বন্ধুরা একটা জিনিস ভেবে দেখুন তো, আমাদের যদি টয়লেট বা পটি করার সিস্টেম না থাকতো বা হঠাৎ করে যদি বন্ধ হয়ে যেত তাহলে আমাদের পেটের ভেতরে ঠিক কি ঘটতো? এটা শুনে হয়তো ভাবছেন ভালোই হতো, বারবার টয়লেট যাওয়ার ঝামেলা থেকে একেবারেই রেহাই পেতাম। তবে এমনটা হলে যা ঘটতো তা কিন্তু অনেক ভয়ঙ্কর ব্যাপার। আসলে আমরা যখন কোনো খাবার খাই আমাদের বডির ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়া সেগুলো থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিয়ে বাকি বস্তুগুলোকে টয়লেট বা পটি আকারে বের করে দেয়। কিন্তু কোনো কারণে যদি এর ব্যাঘাত ঘটে বা আমাদের শরীরে পটি করার সিস্টেম না থাকতো তাহলে সেই উচ্ছিষ্ট খাবারগুলো আমাদের পেটের ভিতরে জমা হতে থাকতো। এর ফলে শরীরে মারাত্মক বিষক্রিয়া হতো, শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ ড্যামেজ বা নষ্ট হয়ে যেত। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো উচ্ছিষ্ট নোংরাগুলো পেটের ভিতরে জমা হতে হতে এমন গ্যাস তৈরি হতো যার ফলে মানুষের পেট ঠিক বোমের মতো ব্লাস্ট হয়ে যেত। তাই সৃষ্টিকর্তার প্রতি আপনার অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত যে তিনি আমাদের শরীরে এরকম দুর্দান্ত একটা সিস্টেমের ব্যবস্থা রেখেছেন। নাম্বার 2, নাসার বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম হয়েছিল 72 সেকেন্ডের একটা সিগন্যালের জন্য। হ্যাঁ, 1977 সালের 15 আগস্ট নাসার বিজ্ঞানীরা এমন একটি সিগন্যাল রেকর্ড করেন যেটা কিনা বাইরের থেকে মানে অন্য কোনো গ্রহ থেকে বা কোনো এলিয়েন পাঠিয়েছিল। তবে 72 সেকেন্ড ধরে পাঠানো এই সিগন্যালটি আসলে কোথা থেকে আসছিল বা কারা পাঠিয়েছিল তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হয় যে এটি হয়তো অন্য কোনো সভ্যতা থেকে পাঠানো হয়েছে। তো চলুন রহস্যময় সেই সিগন্যালটিকে শুনে নেওয়া যাক। হ্যাঁ, এমন অদ্ভুত সিগন্যালই পাঠানো হয়েছিল আমাদের পৃথিবীর উদ্দেশ্যে। তবে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এমন সিগন্যাল পৃথিবীতে আর কখনোই ধরা পড়েনি, ফলে এটি এখনো একটি অমীমাংসিত রহস্যই থেকে গেছে। নাম্বার 1, হঠাৎ করে এই গাছগুলো মাটির নিচে চলে যাচ্ছে আর সাথে এত পানিও মাটির নিচে চলে যাচ্ছে। কিন্তু এমনটা কেন হচ্ছে? প্রথম দেখেই আপনারা হয়তো সবাই ভাবছেন এটা হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু না। 1980 সালের 20 নভেম্বর লুইসিয়ানার পিনিউডে ঘটেছিল এমন একটি অদ্ভুত ঘটনা। আসলে সে সময় একটা ড্রিলিং কোম্পানি খনিজ পদার্থ অনুসন্ধান করছিল মাটির তলায়, আর তারা ভুল করে একটা মাটির নিচে থাকা টানেলের ছাদ ভেদ করে ফেলে, যার জন্য মুহূর্তেই একটা বিশাল গর্তের সৃষ্টি হয়। আর উপরে লেকের পাশে থাকা গাছ সহ লেকের পানি তীব্র গতিতে টানেলের ভিতরে ঢুকতে থাকে। অবিশ্বাস্য হলেও এটা সত্য যে এত বড় দুর্ঘটনার ফলেও কোনো প্রাণহানি ঘটেনি, তবে অনেক টাকার ক্ষতি হয়ে যায় সামান্য একটা ভুলের জন্য। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন সম্রাট শাহজাহানের তৈরি এই ভালোবাসার প্রতীক তাজমহল কিন্তু কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ ভেঙে পড়বে, যেমনটা আমি নই বরং বড় বড় ইঞ্জিনিয়াররাই বলছে। আর এই নদীর পানি কেন সর্বদা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে, এবং কিভাবে বিভিন্ন সেলিব্রেশন ও আনন্দ অনুষ্ঠানে ব্যবহৃত এই পার্টি পপার আপনাকে যে কোনো মুহূর্তে অন্ধ করে দিতে পারে।
আর ব্যাংকে কিছু খাওয়ার সময় কেন সর্বদা তাদের চোখকে বন্ধ করা লাগে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে